আদালত প্রাঙ্গণে মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ। মানিকগঞ্জে হত্যা ও নাশকতার পৃথক দুই মামলায় রিমান্ড শুনানির পর আদালত থেকে বের করার সময় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে লক্ষ্য করে ডিম ও জুতা ছুঁড়েছেন বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে টানটান উত্তেজনা বিরাজ করে। সকাল 8:30টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে আনা হয়। পরে সকাল 11টার দিকে হরিরামপুর ও সিংগাইর উপজেলার দুটি পৃথক মামলায় শুনানি শেষে আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানি শেষে বেলা 12টার দিকে মমতাজ বেগমকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল। এ সময় উপস্থিত বিএনপি সমর্থক নেতাকর্মীদের একটি অংশ হত্যার বিচার চাই, মমতাজের ফাঁসি চাই, মমতাজের দুই গালে জুতা মার তালে তালে এমন স্লোগান দিতে দিতে হঠাৎ করে ডিম ও জুতা ছুঁড়ে মারে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিমের কয়েকটি মমতাজ বেগমের গায়ে লাগলেও নিরাপত্তায় নিয়োজিত পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে ফেলে। এই ঘটনায় মুহূর্তেই আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্ক ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 2013 সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। দীর্ঘ 1 দশক পর চলতি বছরের 25 অক্টোবর ওই ঘটনায় নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে হরিরামপুর উপজেলায় হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে আরও একটি নাশকতার মামলা রয়েছে মমতাজ বেগমের বিরুদ্ধে, যা দায়ের করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।